দেখো আজকে কিন্তু আমি এটা লক্ষ্মী পুজোর জন্য শাড়িটা পরেছি, একদম লাল টুকটুকে শাড়ি। কারণ আমাদের বংশের, আমার ফ্যামিলির, আমার শ্বশুরবাড়ির যে পুজোটা আমি প্রতি কালী পুজো রাত্রে মানে যে অমাবস্যাটা পড়ে সেই লক্ষ্মী পুজোটা কিন্তু আমি করি। এটা কিন্তু ধনতেরাসের লক্ষ্মী পুজো নয়, এটা কিন্তু অমাবস্যার মানে একটা লক্ষ্মী পুজো, কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজোটা হয় সেটা আমাদের বাড়িতে হয়। বহু বছর ধরে আমি দেখে আসছি এবং ওই পুজোটা আমার শাশুড়ি মারাও করেছেন, কাকিমারা, জেঠিমারা এখনও ইভেন করে। তো সেই কারণে আমি এই পুজোটা প্রতি বছর করি আমার বাড়িতে। এবং পুজোর আয়োজনটাও দেখে নাও, আমি আজকে ভোগও করেছি মায়ের জন্য। তো আজ কিন্তু লুচি ভোগ এবং শাক ভাজা, কুমড়োর চক্কা, তারপর পায়েস, তারপর ভাজা, নাড়ু, অনেক কিছুই করেছি মায়ের জন্য। তো এখন আমি পুজোতে বসবো, এই কারণে তোমাদেরকে আয়োজনটা একটু দেখিয়ে নিচ্ছি। আর এই লক্ষ্মী পুজোটা কিন্তু ঠিক কালী পুজো রাত্রে সন্ধে যখন অমাবস্যাটা পড়ে, এটা লক্ষ্মী অলক্ষ্মীর পুজো। তো সেই কারণে আমাদের বাড়িতে হয়ে আসছে এত বছর ধরে শ্বশুরবাড়িতে, সেই শ্বশুরবাড়ির পুজোটাই কিন্তু আমি করি, প্রতি বছরই করি, এবছরও আমি করছি। তো তোমরা দেখো জোগাড়গুলো কেমন করেছি আমি। এখানে দেখো আমার কুমড়োর ছৌঁকা হয়ে গেছে, নাড়ু, ভাজা, পায়েস এবং লুচি তৈরি হয়ে গেছে। ফলগুলোও আছে, এখনও কাটা হয়নি, ধুয়ে রাখা হয়েছে। তোমরা এই পুজোটা বাড়িতে করো। আমার সমস্ত আয়োজন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সন্ধ্যের পুজো শুরুতে। আর এই পুজোটা সত্যি বাড়িতে মানে যদি আপনারা করেন তাহলে কিন্তু সত্যি মানে লক্ষ্মী অলক্ষ্মী ব্যাপারটাও আছে এখানে। মানে লক্ষ্মী আসেন, বিরাজ করেন এবং অলক্ষ্মী বিদায় হয়, এই পুজোটার এই নিয়ম। তো বাড়িতে যদি আপনারা পারেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ লক্ষ্মীনারায়ণের পুজোটা সকলেরই খুব সংসারের পক্ষে মঙ্গল এবং মানে ভালো। এই কারণে যদি আপনারা করেন তাহলে খুব ভালো হবে। যখনই আপনারা লক্ষ্মীনারায়ণে মানে লক্ষ্মীর পুজো করবেন তখন কিন্তু একটা জিনিস, জানি না আপনারা জানেন কি না, আশা করি জানবেন, যে নারায়ণের ভোগটা কিন্তু সিন্নিটা অতি অবশ্যই দেবেন লক্ষ্মী পুজোর দিন। কারণ নারায়ণকে আগে সন্তুষ্ট না করলে লক্ষ্মী কিন্তু পুজো নেন না। এই কারণে লক্ষ্মী পুজো করতে গেলে কিন্তু আগে নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। আর এই জন্যে